নমস্কার বন্ধুরা, কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে মোগলাই পরোটা, কাঁচা আলুর মোগলাই পরোটা। তো এই কাঁচা আলুর মোগলাই পরোটা করবার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। প্রথমে 1 কাপ নিয়ে নিলাম, তারপরে আমি হাফ কাপ, মোট 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেব। ময়দা মাখবার আগে অবশ্যই কিন্তু ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে, কেননা বর্ষাকালের ময়দা অনেক পোকামাকড় থাকতে পারে। ময়দা আর নুন ভালো করে মেশানো হয়ে গেলে পরে ময়দাটা মাঝখানটাতে একটুখানি ফাঁক করে নিয়ে পরে ওর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। সাদা তেলটা দিয়ে দেওয়ার পরে জল দিয়ে পরে ময়দাটাকে ঠেসে ঠেসে মেখে নেব। জল আর তেল একসাথে দিলে পরে কি হবে, মোগলাই পরোটা বেশ সুন্দর মুচমুচে হবে। ময়দাটাকে বেশি নরম করে মাখলে কিন্তু চলবে না, একটু শক্ত শক্ত করে মাখতে হবে। যেমন আমরা লুচির ডো তৈরি করি সেইভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এখন ময়দাটাকে ঢাকা দিয়ে সরিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এখন একটা বড় দেখে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ভালো করে ছুলে ধুয়ে নিয়ে এসেছি। এবারে গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা, এই কাঁচা আলুর মোগলাই পরোটা খুবই সুস্বাদু লাগে, আর এটা সকালে ব্রেকফাস্ট কিংবা রাত্রে ডিনার দুটো টাইমে এটাকে নেওয়া যেতে পারে। চায়ের সাথেও খেতে ভালো লাগবে আর শসার সাথেও খেতে ভালো লাগবে। আর এই মোগলাই পরোটার সাথে কোনো সবজির দরকার লাগবে না। তো আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে। এবারে এই আলুটাকে 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, এতে আমি আবার যখন নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আলুটা আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। এবার যতটা সম্ভব জলটাকে নিংড়ে নিংড়ে অন্য একটা পাত্রে গ্রেট করা আলুটাকে তুলে নেব। এখন এই আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করব। তো সবার প্রথমে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন সবজি মশলা, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন চাট মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেবো 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল। এবার সমস্ত মশলাকে ওই গ্রেট করা আলুর সাথে ভালো করে মেখে নেব। ময়দা থেকে লেচি কেটে নিলাম, যেমন রুটির লেচি কাটা হয় সেই ধরনেরই বড় বড় সাইজ করে লেচিগুলো কেটে নিলাম। এখন এই লেচি থেকে রুটির মতো করে বেশ বড় বড় সাইজে পাতলা করে বেলে নেব। আর আমার কাছে দূরে যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো কষ্ট করে, সেই সব বন্ধুদেরকে জানাই আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো, রুটিটা আমার বেলা হয়ে গেল। এই রকম পাতলা করে বেলে নিতে হবে। এখন এই রুটির মধ্যে সেই কাঁচা আলুর পুরটা দিয়ে দেবো। বেশ সুন্দর করে লম্বা করে পুরটা দিতে হবে। কেমন করে আমি দিচ্ছি সেটা তোমরা দেখে নাও বন্ধুরা। ভালো করে এরকম করে লম্বা করে পুরটাকে দিয়ে নেব। এবারে দুদিকে দু সাইডে একটু জল লাগিয়ে পরে দুদিকটা সুন্দর করে মুড়ে নেব। এদিকে একটা মুড়ে নিলাম, আর এদিকে জল লাগিয়ে পরে ওই দিকটাও মুড়ে নেব। এইবার নিচে আর উপরে, প্রথমে উপর দিকটাতে একটুখানি জল লাগিয়ে মুড়ে নিলাম, আর নিচের দিকটাতেও জল লাগিয়ে মুড়ে নেব। তো চারিপাশ ভালো করে মোড়া হয়ে গেল। আর একটু ভালো করে টিপে টিপে ওইটাকে সেট করে নেব, যাতে আলুর পুরটা বেরিয়ে না যায়। তো দেখো, একটা আমার বেলা হয়ে গেল। এবার এটাকে তেলে ভাজবো। এখানে আমি হাত দিয়ে দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এবারে পরোটাটা ছেড়ে দেবো তেলের মধ্যে। আর যে দিকটা মুড়েছি সেই দিকটা কিন্তু তেলের ভেতরের দিকে থাকবে। এখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে মোগলাই পরোটা ভেজে নেব। এখানে একটা সাঁড়াশির সাহায্যে কড়াইটাকে ভালো করে নেড়ে দিলাম, যাতে ভালো করে ভাজা হয়। আর এখানে খুব ধীরে ধীরে পরোটা ভাজতে হবে, যাতে করে ভেতরে যে
কাঁচা আলুটা আছে সেটা সেদ্ধ হয়ে যায়। দেখো এখানে একটা ঝাঁঝির সাহায্যে আমি তেলটাকে তুলে তুলে পরোটার উপরে দিচ্ছি, যাতে পরোটা সুন্দর ফুলে ওঠে। একটু পরে দেখবে পরোটা খুব সুন্দর ফুলে উঠেছে। এক পিঠটা ভাজা হয়ে গেলে পরে আমি উল্টে দিলাম, ওই পিঠটাও ভালো করে ভেজে নেব। তো দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে পরোটা। তো একটা পরোটা আমার ভাজা হয়ে গেল, আর কি সুন্দর লাগছে দেখতে, বেশ সুন্দর ফুলেছে কিন্তু। চলো তোমাদেরকে আরেকটা করে দেখাই। তো এখানে আমার আরেকটা পরোটা বেলা হয়ে গেল, আবার ওর উপরে দিয়ে দিলাম আলুর পুরটা, বেশ লম্বা করে দিয়ে দিলাম। আবার চারিধার ভালো করে জল দিয়ে দিয়ে মুড়ে নেবো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পরে আমাকে বন্ধু করে নিতে পারো। তো দেখো এখানে পুরটা আমার দেওয়া হয়ে গেল। এবারে দুধারে ভালো করে জল দিয়ে পরে এই দিকটা মুড়ে দিলাম, আবার এই দিকটাতে জল দিয়ে পরে এই দিকটাও মুড়ে দেবো। এরপর উপর আর নিচটাতেও জল লাগিয়ে ভালো করে মুড়ে নেবো। মোড়া হয়ে গেল, আর একটু ভালো করে ওটাকে সুন্দর করে মুড়ে নিয়ে পরে আবার ওটাকে তেলে ভেজে নেব। সেম প্রসেসে আগের পরোটা যেমন ভেজেছিলাম সেইভাবেই এই পরোটাটাও ভেজে নেব। যে দিকটা মুড়েছিলাম সেই দিকটা তেলের নিচে দিয়ে দিলাম, আর তারপরে একটা ঝাঁঝির সাহায্যে তেল তুলে তুলে পরোটার উপরে দিয়ে পরে পরোটা ভেজে নেব। আর এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। তো দেখো বন্ধুরা এই পরোটাটাও আমার ভাজা হয়ে গেল, আর কি সুন্দর ফুলেছে, খুব সুন্দর ফুলেছে, আর দেখতেও খুব সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা এইভাবে আর যে পরোটাগুলো আছে সেইগুলো ভেজে নেব। তো দেখো বন্ধুরা আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেছে, তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দিলাম। আর একটা ছোটো বাটিতে সস নিয়ে নিয়েছি, এই সস দিয়ে আজকে আমরা এই কাঁচা আলুর মোগলাই পরোটা ব্রেকফাস্ট করব। তোমাদের একটা ছিঁড়ে দেখায় যে ভেতরে কাঁচা আলুর পুরটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনের নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।